জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে নতুন দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। এই লক্ষ্যে গতরাতে জারি করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির ফলে রাজস্ব আদায়ে কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আজ সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। রাজস্ব আদায় এবং পলিসি দুটো একসাথে চলতে পারে না, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সুচিন্তিতভাবে এবং মতামত নিয়েই এনবিআর বিলুপ্তির প্রজ্ঞাপন দেয়া হয়েছে। এনবিআর বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না, বরং গত বছরের তুলনায় রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে। এছাড়া বাজেট ইস্যুতে ঋণ করে বা টাকা ছাপিয়ে এবার বাজেট নয় উল্লেখ করে তিনি বলেন, তবে বাজেট ছোট না হলে বড় হবে সেটা জানা যাবে। দুশ্চিন্তা করার কারণ এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোকজনকে আদায় করলাম। অর্থাৎ আপনারা পড়ে দেখেন অধ্যাদেশ রাস্তাতে বেড়েছে গেজেটে অত্যন্ত, মানে আমি বলে অত্যন্ত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে।